আমি বসে আছি হচ্ছে শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম বলা হয় আর কি। এই স্টেডিয়ামে 2013 সালে এই স্টেডিয়ামটি তৈরি হয়েছিল। এর আগে টেলিফোন শিল্প সংস্থার একটি মাঠ ছিল এটা, কিন্তু এটাকে পরবর্তীতে স্টেডিয়ামে রূপান্তর করা হয় 2013 সালে। তো এখানে ধারণ ক্ষমতা আছে গ্যালারিতে বসে 3000 এবং গ্যালারির আশেপাশেও যদি দাঁড়িয়ে বসে তাহলে 8000 ধারণ ক্ষমতা এখানে আছে। তো 2017 সাল থেকে কিছুটা লিগ খেলা এখানে হয়েছিল, একেবারে লোয়ার লিগের খেলাগুলো ফুটবল, কিন্তু বর্তমানে শুধুমাত্র মেইনলি আর্চারি খেলার জন্যই এই মাঠটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমরা এসে যেটা দেখলাম, মাঠের যে দুরবস্থা, মাঠের ঘাস অনেক উঁচু হয়ে আছে। আমি যে গ্যালারিতে বসে আছি সেই গ্যালারিও নোংরা, বসার মতো পরিস্থিতি নেই, অনেকাংশে ভেঙে গেছে। এরপর আমরা পুরো মাঠের কোনো কর্তৃপক্ষ কাউকে পেলাম না যাদের সাথে একটু কথা বলবো, বোঝার চেষ্টা করব। আমরা যেটা শুনেছি যে 2024-এর গণ অভ্যুত্থানের পরে এই মাঠটা আবার টেলিফোন শিল্প সংস্থা দখল করে নেয়। তাদের একটা বড় সাইনবোর্ড এখানে আমরা দেখতে পেলাম ঢোকার সময়, যেখানে লেখা হচ্ছে যে টেলিফোন শিল্প সংস্থা টিএসএস-এর নিজস্ব সম্পত্তি। কিন্তু এটা কিন্তু অলরেডি 2013 সালে জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারেই কিন্তু চলে যায়। গাজীপুর 6-এর মধ্যে একমাত্র স্টেডিয়াম এটা, আর পুরো গাজীপুরে হলো 2টা স্টেডিয়াম আছে, এটা হলো অন্যতম একটা। তো এই হলো আমরা যেটা দেখলাম, দুরবস্থা, কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। অথচ দেখেন যে আমরা এই মাঠটাকে, যেটাকে আমরা স্টেডিয়াম বলি, যদিও মোটামুটি মানের একটা মাঠ বলা যায় এটাকে, আমরা এটাকে ব্যবহার করতে পারতাম ক্রিকেট খেলার জন্য, ইনডোর ক্রিকেট প্র্যাকটিসের জন্য এটা ব্যবহার করা যেত। সামনে যে স্পেসটা আমরা দেখলাম, ফুটবলের জন্য আমরা ব্যবহার করতে পারতাম। আর একটু এক্সটেন্ড করে ইনডোর যে গেমসগুলো আছে সেগুলো এখানে ব্যবস্থা রাখা যেত। তো তার মানে হচ্ছে এই গাজীপুর 6-এর যে তরুণরা রয়েছে, যুবকরা রয়েছে, তাদের এই যে বিনোদনের জায়গা অথবা খেলাধুলার জায়গার তো কোনো অবস্থা নেই। আমাদের তো গাজীপুর একটা বড় সমস্যা, আমাদের পর্যাপ্ত মাঠ নাই। আমি যখন এখানে বড় হয়েছে, আমরা তো খেলাধুলার জায়গা পেতাম, প্রতিদিন বিকেলে কোথাও না কোথাও আমরা যেতে পারতাম খেলাধুলা করার জন্য, ক্রিকেট খেলার জন্য, ফুটবলের সময় ফুটবল খেলার জন্য, শীতকালে ব্যাডমিন্টন খেলার জন্য। এখন তো যুবকদের জন্য, তরুণদের জন্য কোনো ব্যবস্থাই নেই, কারণ হচ্ছে সকল জায়গাতে বাসা হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হয়ে গেছে। একটা পুরো সিটিটাই আমাদের হয়ে গিয়েছে অপরিকল্পিত, এবং এই সিটিতে আমাদের তরুণদের জন্য, যুবকদের জন্য কোনো কিছুই রাখা হয়নি। সেই জায়গাতে আমরা মনে করি যে আমরা এখানে এসে দেখলাম যে দুরবস্থা আমরা যদি নির্বাচিত হই, আমি যদি আপনাদের ভোটে আগামী নির্বাচনে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তাহলে এটা একটা প্রায়োরিটি থাকবে আমার, যে তরুণদের যে খেলার জায়গা, বিনোদনের জায়গা, সেটা ব্যবস্থা করা। সেটার মাধ্যমে আমাদের তরুণদের মধ্যে যে মাদক সমস্যা আমরা যেটা এখন ফেস করছি, এখান থেকেও, এবং অনেকেই চিন্তায় কাজে জড়িয়ে যাচ্ছে, সেখান থেকেও আমরা হয়তো কিছুটা রিলিফ পাবো। তো সেক্ষেত্রে আমার একটা প্রায়োরিটি থাকবে। আমি চেষ্টা করব এই মাঠটাকে আরও কীভাবে আধুনিক করা যায়, এই মাঠটাকে আরও কীভাবে অন্যান্য ফ্যাসিলিটিস এখানে যোগ করা যায়, এবং এখানকার ইয়াংদেরকে কীভাবে এই উন্নয়ন কাজে ইনভলভ করা যায়, সেই চেষ্টা আমার থাকবে। মানচিত্রটা সবে উচ্চ করে ধরি।